ওনারা একটা কমপ্লেন নিয়ে এসেছিলেন, আমরা শুনলাম ওনাদের কি কমপ্লেন আছে, আমরা এনকোয়ারি নিশ্চয়ই করবো, এনকোয়ারি করে যেটা পাবো সেটাই রেজাল্ট হবে। ওনাদের বক্তব্য ওনাদের নামে কমপ্লেন পড়েছে, সেই কমপ্লেনটা খতিয়ে দেখা হবে। কমপ্লেন ওই ভোটার লিস্ট নিয়ে, ভোটার লিস্টে নাম কাটা নিয়ে একটা কমপ্লেন পড়েছে এবং সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি কি আছে দেখে আমরা। সেই লিস্টটা কি আপনাদের কাছে এসছে কোনো তরফ থেকে এদের নাম কাটায়? না, একটু দেখে বলতে হবে। এসআইআর এর শুনানির আজকেই শেষ দিন, আর ইতিমধ্যেই বাদুড়িয়া থেকে অভিযোগ উঠতে শুরু করেছে যে এসআইআর এ যাদের শুনানি হয়েছে তাদের মৃত বলে দেখানো হচ্ছে। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় এতেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাদুড়িয়া চণ্ডীপুরে উত্তর ব্যানা গ্রামের 45 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। আমাকে মৃত বলে ঘোষণা করা আগে, যেহেতু আমি যদিও এখানে এসে গত শুক্রবারে হেয়ারিং হয়েছে, কাগজপত্র দেখে বলে ঠিক আছে যান, ফটো নিয়েছে, সব কিছু নিয়ে তারপরে আবার এই আমাদের মেম্বার সাহেব বললেন যে ঠিক আছে তুমি বেঁচে নিয়ে তোমার মৃত্যু ঘোষণা হয়ে গেছে, তা বিডিও অফিসে যেতে হবে। সেই জন্যই এখানে এলাম। এখন কে আমাকে মৃত ঘোষণা করেছে, আমার ডেথ সার্টিফিকেট চাই, আমার ডেথ সার্টিফিকেট দিতে হবে এখানে। আমার 73 বছর বয়স, 73 প্লাস। আমাকে এই হয়রানিতে, আমার শরীর খারাপ, আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হচ্ছে। আমার বয়স এই 78, অথবা আমাকে মৃত বলে ঘোষণা জানালো এবং জানানোর পরে তখন বললাম তাহলে বিডিও সাহেবের সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে হবে যে আমরা মৃত কি জীবিত, সেটা দেখানোর জন্য আমরা এসেছি। আগে হিয়ারিং এ ডেকেছিল আপনাকে? ডেকেছিল। কি জন্য ডেকেছিল? ডেকেছিল ওই নামের ভুল ছিল, মণ্ডলের জায়গায় বিবির জায়গায় মণ্ডল, সেগুলো ঠিক করা হলো। সব দেখিয়েছিলেন? হ্যাঁ, কাগজপত্র সব এনেছিল। অর্থাৎ কিছু ভুল ছিল এবং সেই কারণে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছিল এদের। এরা এসেছিলেন, শুনানিতে উপস্থিত ছিলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তারপরে এদেরকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কিভাবে ঘটছে এমন ঘটনা? সুস্মিতা, যেটা অভিযোগ যে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত, যেটা বাদুড়িয়া ব্লকের অন্তর্গত, সেখানকার বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক অফিসে বিক্ষোভ দেখানো, এবং তাদের অভিযোগ হচ্ছে যে তারা শুনানিতে তাদের টাকা হয়েছিল, তারা সমস্ত কিছু তথ্য শুনানিতে যায় এবং নথি জমা দেওয়ার পরেও বিজেপির পক্ষ থেকে ফর্ম 7 জমা দেওয়া হয়েছে এবং তাতে তাদেরকে মৃত বলে উল্লেখ করা হয়েছে এবং তারা জীবিত রয়েছেন এই দাবি করেই তারা বিক্ষোভ দেখান। এবং তাদের বক্তব্য যে বিজেপির পক্ষ থেকে ফর্ম 7 জমা দিয়ে তাদেরকে মৃত দেখানো হয়েছে, তারা শুনানিতে হাজির হওয়া সত্ত্বেও কেন এই চক্রান্ত করা হচ্ছে, এর প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। এবং যাদের নাম যাদের নামে ফর্ম 7 জমা দেওয়া হয়েছে তারা পর্যন্ত সামিল হয়েছিলেন এই বিক্ষোভে, এবং তাদের বক্তব্য যেভাবে তাদের নামে ফর্ম 7 জমা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে প্রমাণ দেওয়া হোক, অর্থাৎ মৃত্যুর শংসাপত্র সামনে আনা হোক, এই দাবি তারা জানিয়েছেন। তারা প্রত্যেকেই জীবিত অবস্থায় রয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে চক্রান্ত করে এই ধরনের ব্যক্তিদের নামে ফর্ম 7 জমা দেওয়া হয়েছে বাদুড়িয়া ব্লক অফিসে, এবং তারা প্রত্যেকেই জীবিত রয়েছে। এমনকি শুনানিতে তাদেরকে ডাকা হয়েছিল, শুনানিতে তারা সংশ্লিষ্ট নথিপত্র জমা দিয়েছেন এবং হাজির হয়েছেন। তারপরেও কেন ফর্ম 7 জমা দেওয়া হলো চক্রান্ত করে, এই নিয়ে তারা সরব হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট বিএলওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল এবং বিজেপি ঠিক কি অভিযোগ এবং পাল্টা অভিযোগ এই নিয়ে দেখুন। আমরা জানতে পারলাম আমাদের উত্তর বেনা, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত উত্তর বেনা, বুথ নম্বর 45, ওখানে 33 জন ভোটারের নামে ফর্ম 7 জমা করেছে বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল। অথচ তারা প্রত্যেকেই জীবিত ব্যক্তি, তাদেরকে মৃত দেখানো হচ্ছে, আর 12 জনকে ডাবলিং দেখানো হচ্ছে যে তারা 2-3 জায়গায় ভোটার। এই মর্মে টোটাল বুথের লোকজন সবাই এসেছিল, যে তারা সশরীরে বিডিও সাহেবের সামনে এসেছিল যে তারা জীবিত কি মৃত তার প্রমাণ করতে। কি বললেন বিডিও সাহেব বিষয়টা তদন্ত করে দেখছে এবং আশ্বস্ত করলেও আমাদের যে ফর্ম 7 জমা দিয়েছে তার এগেনস্টে যে তদন্ত করার দরকার, তারা জীবিত কি মৃত সেগুলো বিএলও বাড়ি বাড়ি যেয়ে দেখবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর এর ফলে টিএমসির একটা বিরাট ভোট ব্যাংক লস হচ্ছে, আর এইটা আমরা যে অনুপ্রবেশকারী আছে বলতাম যাদেরকে ভোটের মেশিনারি হিসেবে তৃণমূল কাজে লাগায়, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখন ইচ্ছাকৃতভাবে এই কিছু ভুলভাল
দেখিয়ে সেটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে নাম ভুল করে দেওয়া হয়েছে, সেই নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করে বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে এটা একদম গুজব রটিয়ে বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালানোর পরিবেশ সৃষ্টি করছে। বাদুড়িয়া দাঙ্গাপ্রবণ এরিয়া, এই প্রশাসনের দয়াতেই দাঙ্গাপ্রবণ এরিয়া হয়েছে, তৃণমূল সরকারের দায়েই একটা দাঙ্গা সৃষ্টি করে এসআইআরটাকে ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে মাত্র। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে শাসক দল যে এরা ফর্ম 7 জমা দিয়ে দিয়েছে এবং সেই কারণে জীবিতদেরও মৃত হিসেবে দেখানো হচ্ছে। এই একটাই বুথে কি এ ধরনের ঘটনা ঘটেছে? সেক্ষেত্রে কতজন ভোটারের নামে এই ফর্ম 7 জমা করেছে? দেখো, এরকম প্রায় 40-এর কাছাকাছি এরকম ভোটারদের নামে ফর্ম 7 পড়েছে একটি গ্রাম পঞ্চায়েতের একটি বুথে। এরকম আরো অনেক থাকতে পারে বলে তৃণমূল নেতৃত্বের আশঙ্কা। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এসআইআর এর ভয় পাচ্ছেন এবং গোটা প্রক্রিয়াকে বানচাল করার চক্রান্ত করছে, আর সেই কারণে এই ধরনের বিক্ষোভ দেখানো হচ্ছে প্রশাসনকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু যেভাবে জীবিত ব্যক্তিদেরকে মৃত দেখানো হয়েছে এবং ফর্ম 7 জমা দেওয়া হয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে তৃণমূলের পক্ষ থেকে গতকাল বিক্ষোভ দেখানো হয় বাদুড়িয়া ব্লক অফিসে, এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে তারা জীবিত রয়েছেন। শুধু তাই নয়, এসআইআর এর শুনানিতে হাজির হয়েছেন এবং সংশ্লিষ্ট নথিপত্র জমা দিয়েছেন। তাদেরকে চক্রান্ত করে মৃত দেখানো হয়েছে এবং যাদেরকে মৃত্যু দেখানো হয়েছে তারা নিজেরা সরব বলছেন যে তাদের মৃত্যুর শংসাপত্র কোথায়। তারা তো জীবিত রয়েছেন, তারা এসআইআর এর শুনানিতে হাজির হয়েছেন, নথিপত্র জমা দিয়েছেন, তা সত্ত্বেও কেন চক্রান্ত করে তাদেরকে মৃত দেখানো হয়েছে এই নিয়ে তারা সরব হয়েছেন। আর এই নিয়ে রীতিমতো উত্তেজনা তৈরি হয় গতকাল বাদুড়িয়া বিডিও অফিসে, এবং তৃণমূল নেতৃত্বের আশঙ্কা এরকম অনেক জায়গাতেই জীবিত মানুষকে মৃত দেখিয়ে ফর্ম 7 জমা দেওয়া হয়েছে। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ। বাদুড়িয়ার বিডিও পার্থ হাজরা জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।